আসসালামু আলাইকুম, সবাইকে হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মিনহাজুল আবেদিন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস কি বলা লাগবে? লিখাই তো আছে যে শূন্য থেকে শুরু। ক্লাস নাম্বার কত? শূন্য। ক্লাস নাম্বার কত? শূন্য। যা হোক, যারা হচ্ছে প্রথম থেকে গণিতটাকে শুরু করতে চাচ্ছে তাদের জন্যই মূলত হচ্ছে এই ক্লাসটা। তো আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় কি? লেখা আছে অঙ্ক, তারপরে হচ্ছে সংখ্যা, সংখ্যা তৈরি, বৃহত্তম অঙ্ক, ক্ষুদ্রতম অঙ্ক, অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা। এই বিষয়গুলো যদি আমরা ভালো করে জানি তাহলে আমাদের অঙ্ক সম্পর্কে একটা কিন্তু ভালো তথ্য আমরা পেয়ে যাব। তো চলেন শুরু করি। প্রথমে কি হচ্ছে? অঙ্ক। তো অঙ্ক কি? অঙ্ক তো পড়াতে আসলাম, অঙ্ক কি? না তো খুবই সহজ। কি না, তো গণনা আর হিসাব নিকাশের কাজে ব্যবহৃত প্রতীকী হচ্ছে কি? অঙ্ক। তাহলে অঙ্কটা হচ্ছে যে আমরা হিসাব নিকাশ করি যখন, যে এই হিসাব নিকাশ বলতে তো বুঝি যোগ বিয়োগ গুণ, হ্যাঁ এগুলোই। তাহলে হিসাব নিকাশ বা গণনার কাজে ব্যবহৃত, আমরা গণনা করি না যে এই দুইটা আমাকে কলা দে, এই যে গণনা করতেছি 2 3 4, এগুলোই কি? অঙ্ক। তাহলে হিসাব নিকাশ বা গণনার কাজে ব্যবহৃত প্রতীককে কি বলে? অঙ্ক বলে। আর অঙ্ক কিন্তু ফিক্সড। টোটাল অঙ্ক কয়টা? অঙ্কের প্রতীক কয়টা? 10টা। তাহলে অঙ্কের প্রতীক হচ্ছে 10টা। তাহলে আমরা না লিখে মুখে মুখে বলার চেষ্টা করি অঙ্ক কি না, তো গণনা বা হিসাব নিকাশের প্রতীককে অঙ্ক বলে। আর এই অঙ্কের প্রতীক হচ্ছে কয়টি? 10টি। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। না লিখলে পরে কেমন একটা খারাপ দেখে না? তাহলে লিখি। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি প্রতীককে কি বলে? অঙ্ক বলে। তাহলে অঙ্কের সংখ্যা কি আমাদের মুখস্থ হয়েছে? অঙ্কের সংখ্যা কি? অঙ্ক কাকে বলে? যদি কেউ বলে যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি প্রতীককে অঙ্ক বলে, তাও সঠিক। কেউ যদি বলে যে হিসাব নিকাশ বা গণনার কাজে ব্যবহৃত প্রতীককে অঙ্ক বলে, সেটাও সঠিক। আশা করি অঙ্কটা আমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের অঙ্ক শেষ। এবার হচ্ছে কি? সংখ্যা। সংখ্যা আর অঙ্কের মধ্যে আমরা সবাই কি করি? একটা এলোমেলো করে দিই যে আসলে সংখ্যা কি আর অঙ্ক কি, দুটাই তো মনে হচ্ছে একই, কিন্তু দুইটা হচ্ছে ভিন্ন জিনিস। সংখ্যা মানেই একটা বিষয় মনে রাখতে হবে যে সংখ্যা মানেই হচ্ছে পরিমাপ বা পরিমাণ। তাহলে সংখ্যা মানেই কি? যেটাকে পরিমাপ বা পরিমাণ নির্দেশ করবে যে জিনিসটা। যেমন আমার কাছে 2টা কলম আছে, তার মানে দুই অঙ্কটা পরিমাপ নির্দেশ করছে, কলমের পরিমাপ বা পরিমাণ নির্দেশ করছে। তার মানে 2 হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক তো হচ্ছে 10টি, আর 10টির মধ্যে 0, এটা কি সংখ্যা? প্রথমে তো বললাম সংখ্যা মানে কি? পরিমাপ বা পরিমাণ নির্দেশ করে যেটা, সেটা হচ্ছে সংখ্যা। কিন্তু 0 দ্বারা কি পরিমাপ করা যায়? পরিমাণ করা যায় 0 দ্বারা? যে আমাকে 0 কলা দাও, 0 ডিম দাও, না। তার মানে 0 কি নয়? সংখ্যা নয়। 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, কারণ এগুলো দ্বারা পরিমাপ বা পরিমাণ বোঝায়। তাহলে আমরা এটা শিখলাম কি, যে 0 ব্যতীত কি? 0 ব্যতীত সকল অঙ্ককে, তাহলে 0 ব্যতীত অঙ্ক তাহলে কয়টা থাকছে? 9টা। তাহলে 0 ব্যতীত সকল অঙ্ককে কি বলে? সংখ্যা বলে। কেউ এখন বলছে যে 6, বলছে 6 অঙ্ক না সংখ্যা? দুটোই অঙ্ক আবার সংখ্যা, দুটোই। কিন্তু যদি কেউ বলে 0 কি? শুধু অঙ্ক, শুধু কি? অঙ্ক। তাহলে 0 ব্যতীত সকল অঙ্ককে কি বলে? সংখ্যা বলে। 0 ব্যতীত সকল অঙ্ককে কি বলে? সংখ্যা বলে। তাহলে 0 ছাড়া সবগুলোই অঙ্ক হচ্ছে কি? সংখ্যা। তাহলে আমাদের সংখ্যাও শেষ। সংখ্যা কি মনে থাকলো? ক্লিয়ার? সংখ্যা মানে কি? পরিমাপ। এবার হচ্ছে সংখ্যা তৈরি। আরেকটা সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে পাশাপাশি কিছু অঙ্ক বসে, যে আমরা বলি 10 10 11, এগুলো কোথা থেকে আসছে? পাশাপাশি কিছু অঙ্ক বসে কি তৈরি করে? সংখ্যা তৈরি করে। 1 লাখ, 10,000, যেটা খুশি, এগুলো সবই হচ্ছে কি? সংখ্যা। তাহলে 10 11 12 13 14 100 200 300 সবগুলোই কি? সংখ্যা। তাহলে সংখ্যার 2টা সংজ্ঞা কি কি? একটা হচ্ছে যে 0 ব্যতীত সকল অঙ্ককে
সংখ্যা বলে, অথবা কেউ বলছে যে পাশাপাশি কিছু অঙ্ক বসে যেটা তৈরি করে সেটাকে কি বলে, সংখ্যা বলে। তাহলে আমাদের সংখ্যা তৈরিটাও শেষ। এরপর কি আছে, বৃহত্তম অঙ্ক ও ক্ষুদ্রতম অঙ্ক। তা আমরা তো দেখতেই পাচ্ছি বৃহত্তম অঙ্ক মানে কি, বৃহত্তম মানে হচ্ছে বড়, কিন্তু কার কথা বলেছে, অঙ্কের কথা বলেছে। এখানে কি সংখ্যার কথা বলেছে, না, অঙ্কের কথা বলেছে। তো অঙ্ক অঙ্ক মানেই মনে রাখতে হবে যে অঙ্ক হচ্ছে 10টা, এই 10টার বাইরে অঙ্ক নাই। তাহলে এই 10টার মধ্যে বলছে বৃহত্তম কি, অঙ্ক, তাহলে সব থেকে বড় অঙ্ক কি, 9। আমরা সবাই জানি বৃহত্তম তাহলে অঙ্ককে 9, আর ক্ষুদ্রতম অঙ্ককে না তো 0। কি মাথাতে ঢুকেছে? তাহলে কোথাও যদি বলে যে বৃহত্তম অঙ্ক কি, বৃহত্তম অঙ্ক, তার মানে কি চলে আসে, 9 চলে আসে। কি চলে আসে, 9। এই যে এই কয়েকটা অঙ্কের ভিতরে সব থেকে বড় কে, 9, এই জন্য কিন্তু 9 চলে আসছে বৃহত্তম অঙ্ক বললে। ক্ষুদ্রতম অঙ্ক বললে কি আসবে, 0। কি আসবে, 0। তাহলে আমাদের এটাও শেষ। এবার বলছে অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা কি, আশা করি সবাই পারবে। কেন, বৃহত্তম অঙ্কের ভিতরে বৃহত্তম সংখ্যা কি, 9। তার মানে এই যে বৃহত্তম সংখ্যা, তাহলে 9 কি হলো, 9 দ্বারা আমরা কি পেলাম, 9 হচ্ছে বৃহত্তম বৃহত্তম অঙ্ক, আবার হচ্ছে বৃহত্তম কি সংখ্যা, বৃহত্তম অঙ্ক, আবার হচ্ছে 9 হচ্ছে বৃহত্তম সংখ্যা। কিন্তু 0 কি পেয়েছি, 0 হচ্ছে ক্ষুদ্রতম অঙ্ক, ক্ষুদ্রতম কি অঙ্ক। আর যদি বলে যে ক্ষুদ্রতম কি সংখ্যা কি অঙ্কের ভিতরে, কার ভিতরে, অঙ্কের ভিতরে, তাহলে কি হবে, 1। কি হবে, 1। 1 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। কি মনে থাকবে? তাহলে আমাদের বৃহত্তম অঙ্কের ভিতরে বৃহত্তম সংখ্যা কি হলো, 9, আর ক্ষুদ্রতম সংখ্যা কি হলো, না তো হচ্ছে 1। তাহলে এটাও আমাদের শেষ। এবার কি হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই যে বেসিক যে কথাগুলো আমরা বললাম সংখ্যা অঙ্ক নিয়ে, সেটা যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমরা এটা কিন্তু পেরে নিব। কারণ আমরা প্রথমেই বলেছি এখানে কি বলছে, 3 অঙ্কের, কয় অঙ্কের, 3 অঙ্কের, তার মানে 3টা অঙ্ক, একটা অঙ্ক, দুইটা অঙ্ক, 3টা অঙ্ক, এর বৃহত্তম কি তৈরি হবে, না তো বলছে সংখ্যা তৈরি হবে। তাহলে পাশাপাশি বসে কি তৈরি হয়, সংখ্যা তৈরি হয়। বৃহত্তম বলেছে, কি বলেছে, বৃহত্তম। তো বৃহত্তম অঙ্ক আমি তো পড়ে আসলাম কি, 9। তাহলে কয় অঙ্কের, 3 অঙ্কের, তাহলে 3টা 9। তাহলে এখন কি আমাদের বেড়ে আসছে যে কেন 9 আসছিল। ওকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কয় অঙ্কের, 3 অঙ্কের, তাহলে 3 অঙ্কের কি ক্ষুদ্রতম কি সংখ্যা বলেছে, কি সংখ্যা। তাহলে আমরা যদি কি 3 অঙ্কের, তাহলে অঙ্ক যদি যাই, আমরা ক্ষুদ্রতম অঙ্ক পড়েছি 0, তাহলে 3টা 0 যদি আমি লিখি, এই 0 দ্বারা কি পরিমাপ বোঝাবে, পরিমাণ বোঝাবে। সংখ্যার সংজ্ঞাতে আমরা পড়েছি যে সংখ্যা মানেই হচ্ছে পরিমাপ বা পরিমাণ নির্দেশ করবে। তার মানে এই যে 3টা পাশাপাশি 0 বসে কি নির্দেশ করে নাই, পরিমাপ বা পরিমাণ নির্দেশ করে নাই। কিন্তু আমরা পড়েছি কি ক্ষুদ্রতম সংখ্যাকে 1, সেই জন্য এই প্রথমে হচ্ছে 1 বসবে, বাদ বাকি হচ্ছে জয় অঙ্কের বলবে 3 অঙ্কের। তার মানে আমার তো 1 তো আমি প্রথমে বসিয়ে দিয়েছি, তাহলে আর কয়টা অঙ্ক বাকি আছে, 2টা, এই 2টা হচ্ছে 0। তাহলে আশা করি আমাদের এই ক্লাসটা শেষ, পরবর্তীতে আরো আমরা এটা বিস্তারিত আলোচনা করব। এবার হচ্ছে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ক্লাস নং দেওয়া আছে 0, সেটা নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস নং 0, এই 0 নিয়ে আমরা কিছু বিস্তারিত তথ্য জানবো। সেটা হচ্ছে কি 0, 0 আবিষ্কারক হচ্ছে আর্যভট্ট বা হচ্ছে ব্রহ্মগুপ্ত। এরা দুজনেই কিন্তু হচ্ছে ভারতীয়, দুজনেই কে ভারতীয়। একজনের নাম যদি থাকে এমসিকিউতে, তাহলে পরে হচ্ছে যে কোনো একটা মারলেই হবে, আর দুজনের নাম থাকলে পরে হচ্ছে আর্যভট্টটা আগে দিতে হবে। তাহলে শূন্যের আবিষ্কারক কে, তাহলে একটু লিখে ফেলি। শূন্যের আবিষ্কারক হচ্ছে, শূন্যের আবিষ্কারক হচ্ছে কে, আবিষ্কারক হচ্ছে আর্যভট্ট। কি ভট্ট, আর্যভট্ট। আরেকটাকে কে নাম কি বললাম, না তো হচ্ছে ব্রহ্মগুপ্ত। দুজনেই কোথাকার, ভারতীয়। এগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে যে ক্লাস নং থাকবে সেটা নিয়ে কিছু আলোচনা করার জন্যই বলতেছি। তাহলে 0 নিয়ে আলোচনা করছি। আমাদের ক্লাস নাম্বার কত, 0। শূন্যের আবিষ্কারক কে, আর্যভট্ট বা হচ্ছে ব্রহ্মগুপ্ত, আর দুজনেই হচ্ছে কি ভারতীয়। তাহলে প্রশ্ন যদি আসে যে 0 নিয়ে প্রথম কারা আলোচনা করেছে, এখানে কি, এখানে কিন্তু দেশের নাম থাকতে পারে। এখন বলবে যে না,
আমাদেরকে তো পড়িয়েছে আর্যভট্টগুপ্ত, ব্রহ্মগুপ্ত, কিন্তু দেশের নাম কি? ভারতীয়। তাহলে ভারতীয়রা হচ্ছে প্রথম কি আলোচনা করেছে। আর আরেকটা চাকরির বাজারে আসছে কি, যে শূন্য মাধ্যমে শব্দের বেগ। তাহলে শূন্য মাধ্যমে কি শব্দের বেগ শূন্য, শব্দের বেগ কত? শূন্য। এটা কিন্তু আসছে, তাহলে শূন্য কিন্তু অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ। আমরা অভিকর্ষ ত্বরণ কি, ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান একটা আছে কিন্তু 9.8 এম এর ইনভার্স 2। কিন্তু যদি পৃথিবীর কেন্দ্রে হয়ে যায়, তাহলে পরে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণকে যে জি দ্বারা প্রকাশ করা হয়, জি এর মানটা কত হয়ে যায়? শূন্য। জি এর মান কত হয়ে যায়? শূন্য। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।